আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু সাবাহ তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা চলে আসবো এই জন্য রিল্যাক্সলি দেরি করে উঠলাম। অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে, প্রায় 12টা 12:30 পর্যন্ত ঘুম থেকে উঠে এরপরে নাস্তা করে নিলাম। আর এইদিকে নাপিতকে ডাকা হয়েছে। নাপিত ভাইয়া এসে তাশরিফ আর মুয়াজের চুলগুলো ফেলে দিচ্ছিল। তো যদিও খুব কান্নাকাটি করেছে দুজনই, মুয়াজ একটু কম করেছে আর তাশরিফ অনেকক্ষণ করেছে। এরপরে এখানে চিতই পিঠা করা হয়েছিল। এরপরে আমি হঠাৎ করে চিতই পিঠা দেখে আম্মুকে বললাম যে আম্মু একটু মুরগির ঝোল দাও আমাকে। তো আম্মু দিল আর আমি একটু মজা করে একটা চিতই পিঠা ঝোল দিয়ে খেলাম। এরপরে রুমে এসে দেখি দুষ্টু সাবারটা ট্যাব নিয়ে আছে। আর এরপরে তার ভাই এই যে মুয়াজকেও টাক করে দেওয়া হয়েছে। দুষ্টু মুয়াজটাকে ফুপি নিয়ে এরপর ফুপি আমরা আমার কিছুক্ষণ ফুপি এনজয় আমার করলাম। ফুপি কলিজা দেখেন কি কলিজা। কিউট মাশাআল্লাহ একটা বেবি। তো এরপরে আমার ছোট ভাইয়ের বউ আবার পেয়ারা মাখানো এনে দিল। সাবাহাত বলল যে মাম্মা আমাকে একটু দাও, আমি একটু ট্রাই করি, মজা নাকি একটু ঝোল খেতে চাচ্ছি। তো যাই হোক, ওখান থেকে পেয়ারা মাখার থেকে বেশি আর পানি বের হয়নি। এরপরে দুপুরে খাওয়ার জন্য বসে গেলাম। তো আম্মু ছোট মাছ মানে পাঁচমিশালি মাছকে মলা ঢালা, তারপরে চাপিলা, আরও কি কি মাছ যেন একসাথে মিক্সড করে আব্বু এনেছিল। সেটা এত মজা হয়েছে। আমার মায়ের হাতের চচ্চড়ি রান্নাগুলো অনেক মজা হয়, যদিও তার সব রান্নাই আমার কাছে মজা লাগে, আর আসলেও সত্যিই মজা হয়। তো সাবাতের জন্য তো অ্যাজ ইউজুয়াল মুরগি থাকবেই। তো সে চিকেন দিয়ে খেলো, তারপরে লাউ দিয়ে খেলো। এরপরে মাগুর মাছ রান্না করেছিল আম্মু, সেটা দিয়েও খুব পছন্দ করে খেলো। এরপরে শালগম দিয়ে শিং মাছ দিয়ে রান্না করেছে। তো আমি আবার মাসকলাইয়ের ডাল খুব পছন্দ করি, দেখি আমি যতদিন থাকি অতদিনই মাসকলাইয়ের ডাল করা হয়। এরপরে সাবাহাত এই সেমাই পিঠা করে দেওয়ার জন্য ঘ্যান ঘ্যান করেছিল, পরে আম্মু করে দিল। এরপরে আমি আবার একটু রং চা খেয়ে নিলাম, বাসায় চলে আসব, তাড়াহুড়ার মধ্যেই আছি। তো এই যে দুষ্টু মুয়াজটাও ডক্টরের কাছে যাবে, সেও রেডি হয়ে গিয়েছে। আর তার মুয়াজের নানুমণি আবার তাকে একটু সেমাই খাইয়ে দিয়েছিল। তো যাই হোক, আমরা দুজন বের হয়ে গেলাম, বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এরপরে বাসায় চলে আসলাম। তো বক্সে আম্মু দুধ চিতই করে দিয়েছিল আমার জন্য আর সাবাতের জন্য। তো দেখি যে চিতইয়ের পুরো দুধ পড়ে অনেকটুকু পড়ে গেছে। চিতই পিঠাগুলো যদিও ভিজে গেছে, তারপরেও আর একটু দুধটা থাকলে ভালো হতো, কিন্তু অনেকটুকু দুধ পড়ে গেছে। আর এখানে রূপচাঁদা মাছ আম্মু পেস্ট করে দিয়েছে 2 ভাগে। যেহেতু আমি একাই খাবো এই জন্য একটু একটু করে দিয়েছে, যাতে আমি 2-3 দিন খেতে পারি আলাদা আলাদা করে। আর এখানে শুটকিটা আম্মু একদম কেটে কুটে আমাকে দিয়েছে, মাথা লেজ ফেলে দিয়ে লইট্টা শুটকি। এবার আমার ছোট ভাই কক্সবাজারে গিয়েছিল আর সে নিয়ে এসেছিল, একদম আম্মু পিস পিস করে ছোট করে দিয়েছে। মারা মনে হয় এমনই হয়। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।